মহিষটা কেমন? আল্লাহর রহমতে ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের চিৎকার শুনে মন কিন্তু উৎফুল্ল হয়ে যায়। আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সুঠাম দেহের মহিষ। এরই মধ্যেই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু কয়েকটি জায়গায় এই মহিষ জবাই করা হয়, আর অধিকাংশ জায়গায় কিন্তু গরুর মাংস পাওয়া যায়। আমার একটা ধারণা এবং তথ্য, সেটা হচ্ছে প্রায় ঢাকা শহরে 800, 1000 বা 1200 মাংস ব্যবসায়ী বা কসাইরা আছেন। তারা কিন্তু প্রতিদিন গরু জবাই করেন, কিন্তু এই মহিষ জবাই করেন হাতে গোনা কয়েকজন। তবে এর মধ্যে কারো মহিষ খারাপ আমি সেটা বলবো না। আজকে এই মহিষটা যেটা দেখছি সেটা কিন্তু একেবারেই সুন্দর মহিষ, ভালো মহিষ। গরুর চাইতেও মাংসের কোয়ালিটি আশা করা যায় ভালো হবে, যতটুকু আমরা দেখছি। একসময় মহিষের গোশত কিন্তু মানুষ খেত না, বা মহিষের গোশতের দাম কিন্তু গরুর গোশতের চেয়ে কম ছিল। তার একটি কারণ, মহিষগুলো কিন্তু বেশ বয়স্ক ছিল, শক্ত ছিল এবং বুড়া ছিল, এবং আরও জানা যেত যে মহিষ দিয়ে কিন্তু গরুর গাড়ি বা গাড়ি টানা হতো, যার কারণে মহিষের গোশত কিন্তু বেশ কোষ হতো, শক্ত হতো। ইদানিং আমরা দেখছি যে গরুর চাইতে মহিষের মাংসের চাহিদা বেশি, কারণ গরুর চাইতে গোশতের কোয়ালিটিও ভালো হচ্ছে, চর্বিও কম, অ্যালার্জি এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলোও নাকি কম হচ্ছে। ইভেন আমি নিজেও কিন্তু এই মহিষের গোশত কিন্তু ইদানিং খুব পছন্দ করি বা খেয়ে থাকি। তো যাই হোক, এই মহিষটি নিয়ে এসেছে মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের আমাদের উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই বরাবরই খুব সুন্দর মহিষ নিয়ে আসেন, আজকেও নিয়ে এসেছেন। দেখা যাক এই মহিষ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। একটু হাঁটতে হাঁটতে যাব আমরা। উজ্জ্বল ভাইয়ের পেছনের যে দোকানটা ছিল সেই দোকানের সামনে থেকে শুরু করেছি, আমরা সামনের দিকে যাব। আমরা যেতে চাই উজ্জ্বল ভাইয়ের দোকানের দিকে চলে যাব, এবং সামনে গিয়ে আপনাদেরকে এই মহিষ সম্পর্কে আরও তথ্য দিতেই চাই। দেখেন মহিষটা যে বেশ বড় এবং দেশাল মহিষ, দেশি জাতের এবং ষাঁড় মহিষ, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ষাঁড় মহিষের কারণে আমি যে কথাটি বারবারই বলছি, মাংসের কোয়ালিটি সেটা তো ভালো হবেই। সবার সামনে দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ গরু সাধারণত একটু দেখতে পারে, তবে ঢাকা শহরের মানুষ মহিষ তো আর ওভাবে দেখে না। যখন এরকম একটু মহিষ নিয়ে আসা হয়, সবাই কিন্তু আগ্রহ ভরে দেখে, আর বাচ্চারা কিন্তু এই গরু মহিষ দেখতে তারা খুব আনন্দ পায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উজ্জ্বল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সপ্তাহের জন্য তো আবারও সেই সুন্দর সুঠামদের মহিষ নিয়ে এসেছেন। একটু মহিষটা সম্পর্কে বলেন তো, কোথা থেকে নিয়ে এলেন? মহিষটা ভাই পাবনা থেকে নিয়েছি। আচ্ছা, এটা কয় দাঁতের মহিষ? এটা 2 দাঁতের মহিষ। ওজনটা কেমন কি টার্গেট করেছেন? ওজনটা আল্লাহর মধ্যে 7.5 মণ হবে। 7.5 মণ টার্গেট করেছেন। ষাঁড় মহিষ তো? ষাঁড় মহিষ। এটা তো আমাদের দেশি জাতেই বলে নাকি? এটা দেশি, একটা দেশি, কোনো কাজ করা না, কোনো কিছু না। এটা মনে করেন শখ করে একজনে পালছে, ওইখান থেকে নিয়ে এসেছি। বাহ, একটু বলা যাবে কেমন দামে কেনাকাটা হলো? না, দাম তো ভাই আগেও বলছি, এখনো বলবো না। আচ্ছা, কিন্তু বেচবো 720 টাকা কেজি, সেটা বলবো। আচ্ছা 720 টাকা করে বিক্রি করবেন। একটু বলবেন যে এটার মাংসের কোয়ালিটি আপনার কাছে কেমন মনে হচ্ছে, কেমন হতে ভাই? পারে? যেটা দেখতে ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে ভাই। আচ্ছা, এটার কোয়ালিটি বলার মতন আর ভাষা নেই, এত সুন্দর মহিষ। হ্যাঁ, মনে করেন এখন কি বলবো, এরকম মহিষ হাজারে কয়জনে কাটে। না সেটা ঠিক। আমি প্রথমেই অনেক বর্ণনা দিয়েছি, আর বলতে চাই না। নিশ্চয়ই সাধারণ মানুষ দেখছে, তারাও বুঝতে পারছে। 720 টাকা করে হবে শুক্রবার দিন। কখন থেকে কখন? সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত থাকবে। আচ্ছা, মহিষের মাংস 720 টাকা। শুক্রবার হচ্ছে 17 তারিখ, 17 জানুয়ারি 2025। আপনারা এই মিরপুর 11 নম্বরের উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে 720 টাকায় মহিষ পাবেন। এছাড়াও মহিষের যে কলিজা, ফ্যাপসা, পায়া, সেগুলো কি করবেন? পাও বিক্রি করবো। আচ্ছা, আলি বিক্রি করবেন 4,500 5,000 টাকা আলি আলাপ করে নিতে পারবে। আচ্ছা, মাথার গোস্ত 450 টাকা কেজি, পুরা মাথা যে একজনের দ্বারা বিক্রি করতে হবে। কত 450 টাকা কেজি। 450 টাকা একজনের কাছে? হ্যাঁ, একজনের কাছে হলে কাটবো, নাহলে পাইকারি দিয়ে দিব। আচ্ছা, আর বুড়ি বেচবো 400 টাকা কেজি, মোটাটা পরিষ্কার করে। ওই যে চুন দিয়ে যেটা পরিষ্কার করে? হ্যাঁ, চুন দিয়ে পরিষ্কার করে। 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আচ্ছা, এই তো মহিষের তো আর কিছু রইলো না। একটু বলবেন যে চামড়াটা কি করেন? চামড়ালারা নিয়ে যায়, বর্তমানে 800 টাকা 1000 টাকা দেয়। এই এত বড় মহিষ? হ্যাঁ, এত বড় মহিষ বর্তমানে এই দামি। গরুর চামড়ার দামও কম।
এটার কি দাম কি দুই এর উপর তো নিশ্চয়? যা নিচে নিচে। আচ্ছা, মানে আপনি যাই দিয়ে নিয়ে আসেন 720 টাকায় বেচবেন, এটা হচ্ছে বড় 720 বিষয়। টাকা বেচবো, লাভ লস উপর আলাদাতে। ইদানিং সেটা কি নিয়ে এই আমার মহিষের মাংসের কি চাহিদা বেড়েছে? হ্যাঁ, মহিষের মাংস চাহিদা বাড়ছে। তো অন্য অন্য দিনে আপনি জবাই করেন না? ভাই আমার তো গরু ডেলি মনে করেন যে 7টা-8টা করে বড় বড় গরু কাটি, হ্যাঁ। কারিগর এমনি সুস্থ থাকে না। আচ্ছা, এই তাও মোষ কাটতাম না, কিছু কিছু কাস্টমার ফোন দিয়ে খালি বলে যে ভাই মোষ কবে কাটবেন, মোষ কবে কাটবেন। হ্যাঁ সেই জন্যই মোষটা কাটা, যে ব্যাটার এত দূর থেকে আসে হ্যাঁ। আপনার ভিডিও দেখা হ্যাঁ। আইসা মোষ পায় না, খালি গরু গোস্তেই নেয়, আচ্ছা, সেই জন্য একটা মোষ কাটা। আপনারা ফোনে তো আপনার বুকিং দিতে পারবেন? হ্যাঁ, ফোনে বুকিং দিতে পারবে। আচ্ছা, আমরা মহিষ নিয়ে আবারও হয়তো বা মোটামুটি কথা তো বললাম, একটু ওইদিকে গরু দেখছি, একটু গরু নিয়ে কথা বলতে চাই একটু। সত্যি এটা তো আর একটা সুঠাম দেহের গরু, একেবারে লাল কালারের গরু দেখছি। এটা তো ভাই কুরবানির গরুর মতো মনে হচ্ছে, হ্যাঁ একবারে ভাই, লাল শাহিওয়াল। 20 টাকা বাড়াইছি, কোয়ালিটি চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, এবং ভালো ভালো গরু কাটাচ্ছি। আপনি 20 টাকা বাড়াইছেন, মানে এখন গরু কত করে তাহলে? 620 টাকা গত সপ্তাহ থেকে বিক্রি হচ্ছে। 620 টাকায় দিচ্ছেন। জি, এটা তো একবার ভাই দেশাল গরু, এই গরু কি একবারে পিওর দেশি। এটাও কি 620 হ্যাঁ, টাকা দেওয়া 620 টাকা সম্ভব? ইনশাআল্লাহ সম্ভব হবে নাকি লেগা, তাই? কত হয়েছে দেখি তো কিনে নিস। পেছনে আর একটা দেখছি যে কালো, ওটাও ক্রস, একেবারে বাডি ক্রস। বাডি ক্রস। তো এরকম গরু 620 টাকা করে আপনি, সত্যি সাধারণ মানুষ আমরা যখন হাটে যাই তখন বলে যে কেনাই যায় না, অথচ আপনি বিক্রি করেন, বিক্রি করছেন না? হ্যাঁ করছি, গত সপ্তাহে দেখেন নাই? হ্যাঁ, সেটি তো ছোট ছোট ছিল, এবার আরো বড় নিয়ে আসছে। এবার বড় নিয়েছি, যেটা পড়তে হবে সেটাই নিয়ে আসবো। আপনি নিয়ে আসেন কোথা থেকে? আমি নিয়ে বিভিন্ন জায়গার থেকে নিই ভাই, হাটের কোনো শেষ নাই। বগুড়া আছে, পাবনা আছে, রাজশাহী আছে। আচ্ছা, মানে আপনি সেটা বলতে চাচ্ছেন না? না না, আচ্ছা, না স্বাভাবিক, প্রতিটি ব্যবসার কিন্তু একটু গোমর থাকে, সে যেখান থেকেই নিয়ে আসুক না কেন গরু দিচ্ছে। একটা বিষয় ভাই একটু বলতেই হয় যে এই ঢাকা শহরে গত 2 বছর যাবৎ, এবছর এবং আগের বছরে সবচেয়ে কম দামে মাংস, কিন্তু সবচেয়ে কম দামে, আমি আবারও বলছি এটার রেকর্ড আছে, সবচেয়ে কম দামে শুরু করেছিলেন আমাদের উজ্জ্বল ভাই। এর আগে অন্যরা কম দিয়েছিলেন, কিন্তু তার চেয়েও কম দাম। যেমন আমি একটু বলতেই চাই যে ক্যারাডিগঞ্জের সেই কামরাঙ্গীর চরের হাজী সাহেব, আলম হাজী সাহেব, এরপর পুরান ঢাকার নয়ন ভাই, এরপর খলিল ভাই, কিন্তু ওনারা কিছু কিছু করে কমিয়েছিলেন, কিন্তু 600 টাকার নিচে গোস্ত একমাত্র উজ্জ্বল ভাই শুরু করেছিলেন। 580 টাকা। 580 টাকা শুরু করেছিলেন। এরপরে সপ্তাহখানিক বা 10 দিন পরে কিন্তু খলিল ভাই শুরু করেছিল। হ্যাঁ, 3 দিন পরে, 3 দিন না 4 দিন পরে যেন। আচ্ছা, 3 দিন কি 4 দিন, আমার কাছে যতটুকু তথ্য আছে তো সপ্তাহখানিক বা এই যে বলছে 4-5 দিন পরে কিন্তু খলিল ভাই শুরু করেছিল। এরপরে আবার অন্যরা, আরও নয়ন ভাইরা আরও তারাও কমে বিক্রি করেছে, ঠিক আছে, কিন্তু উজ্জ্বল ভাই 600 টাকা 580 টাকায় ঢাকা শহরে প্রথম মাংস শুরু করেছিলেন। যদিও খলিল ভাই ভাইরাল নিঃসন্দেহে অবশ্যই, কারণ উনিও তো প্রচুর গরু বিক্রি করেছেন কম দামে, এখন আর সেই দামে দিতে পারছেন না নানা কারণেই। তো উজ্জ্বল ভাই কিন্তু এখনও ধরে রেখেছে, এই জন্য এই লোকটাকে কিন্তু সাধুবাদ দিতে হয় ভাই। সত্যি আরও যারা কম দেয় তাদেরকেও আমরা ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তো ভাই এখন মোটামুটি এই রকম যে গরুগুলো দেখছি, দিনে কয়টা করে গরু আপনার মোটামুটি চলে যায়? বর্তমানে যে এই সাইজের গরু, এই যে দেখেন, এটা 7 মনের উপরে আছে। আচ্ছা, এই সাইজের গরু আপনার 5টা যায় নরমালি, নরমাল ডে। আর এই যে বৃহস্পতি শুক্র 12টা 13টা 15টা এরকম বড় বড় এরকম বড় গরু সব। ছোট গরু কাইটা মিলাইতে পারবো না তো ভাই। তো এখান থেকে এত এই 2 কেজি 1 কেজি করে গরুর গোশত যে আপনি বিক্রি করেন, বিক্রি করে এই যদি হয় যে 10টা গরু 7-10-এ 70 মন গোশত, 70 মন গোশত এখান থেকে বিক্রি করা সম্ভব? সম্ভব হবে না কিনলে ভাই, 16-17 জন কর্মচারী আছে। আচ্ছা, বৃহস্পতিবার সারা রাত খোলা থাকে, বৃহস্পতিবার সকাল ভোর 5টার থেকে শুক্রবারের রাতে 9টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, এখন তো শীতের সময় অনুষ্ঠান আদির জন্য, সেই জন্যই তো এত বৃহস্পতিবার শুক্রবার এত চাপ পড়ে অর্ডারটা বেশি হচ্ছে। এমনি তো পাবলিক যাচ্ছেই, কিন্তু অর্ডারটাও বেশি হচ্ছে। অর্ডারের গোশতের কোয়ালিটি তো এর চাইতে একটু অন্যরকম, সেই জন্য রেটটা আলাপ করে নেই। আচ্ছা, কত মন নিবে, কি নিবে, নিবে না নিবে সেটা আলাপ, কেমন কোয়ালিটি, সেখানে কোয়ালিটিও চায়, বাসায় নিয়ে গেল সেটারও একটা রেট দেই, মানে বাসায় গরু নিয়ে গিয়ে জবাই সেটা আলাদা রেট দেই, বা এইখান থেকে অনুষ্ঠানের অনেক টাইমে তো কলিজা ব্যবসা ছাড়া নেয়, সেটারও একটা আলাদা রেট দেই। আচ্ছা, যার কারণে একটু কম বেশি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো, আপনার গরু মহিষ দেখলাম। আর এই গরু তো এটা কবে জবাই হবে? এটা শুক্রবারে জব হবে। এটাও শুক্রবারে হবে, মহিষ হবে শুক্রবারে? মহিষ শুক্রবারে, এটা শুক্রবারে। আচ্ছা, তাহলে শুক্রবারের দিনে ইনশাআল্লাহ সাধারণ মানুষ এসে 620 টাকায় গরু এবং 720 টাকায় মহিষ
নিতে পারবে। জি। আমরা একটু পাশে চিঙ্গালার সঙ্গে কথা বলতে চাই, যিনি দীর্ঘক্ষণ মহিষ ধরে রেখেছে। চিঙ্গালা কিন্তু মজার মানুষ। এই যে মহিষটা ধরে রেখেছেন, আপনি তো আজকে বলেছিলেন যে আপনি তো চীন দেশের মানুষ, ঠিক আছে, মানে হ্যাঁ ভাই, হ্যাঁ তো মহিষ নিয়ে হাঁটতে হাঁটতে যে একটা গান বলতে চেয়েছিলেন, সেটা কি হয়ে যাবে? হ্যাঁ, গান তো হবেই। তারপরও দেখেন মহিষটা কি ঠিক আছে নাকি সার মহিষ, খুবই চমৎকার, ঠিক আছে, এটা দেখেন ভালো লাগে নাকি? উজ্জ্বল ভাই বলেছে, আমরা দেখেছি, ঠিক আছে। সাধারণ মানুষ দেখেছে। ভাই মহিষ কেমন বলেন তো একটু? ভালো ভালো, হ্যাঁ ভালো, আরে বাচ্চারা না, ভালো বাচ্চারা বলো, সবাই বলবে সবাই। ভাই কেমন কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কেমন বলেন তো একটু? ভালো। চিঙ্গালা বসে পাশাপাশি বলেছে। এটা কে বাবা? তুমি কি মহিষ ভয় পাচ্ছ? না, ভয় পাই না, ভয় পাও না? কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি চিঙ্গালা, তাহলে আমরা একটু হাঁটতে হাঁটতে একটা গান হয়ে যাক, হবে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই হ্যাঁ? আপনি একটা না, গান আমি গান। তো গান করি মাঝে আপনি মধ্যে। একটা গান গান না। আজকে একটু চিঙ্গালার কাছ থেকে শুনি। চিঙ্গালা খুব সুন্দর করে গান করে। চীনা ভাষায় হবে না বাংলা ভাষায় হবে? বাংলা ভাষায় কইতে হইব, নাইলে তো আচ্ছা 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 আচ্ছা। মহিষ কিন্তু চলে যাচ্ছে, ধরেন ধরে মহিষ তাহলে- যাবে না, মহিষ আমার সারা যাইবেন না আল্লাহর আচ্ছা রহমতে। আচ্ছা আচ্ছা, না না হয়ে যাক, একটু সামনে হাঁটতে হাঁটতে হ্যাঁ। চলে যাওয়ার হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, দেরকা দেরকা, ওকে, এই যে খালি গোলাপি। হ্যাঁ বলেন। জীবন দিয়া যাকে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। দূরে চলে গেলে আমার দুঃখ নেই, আমার মহিষ আছে, আমার কাস্টমার আছে, ভালোবাসা, জি। এইটাই আমার বড় আলহামদুলিল্লাহ। বাহ বাহ, ঠিক আছে, জি শুক্রবারে কাটবো, সবাই দাওয়াত দিলাম, আল্লাহ বাঁচাইলে সবাই পাইবেন। এই মহিষ, এই দেরকা। শুক্র ভাই, উজ্জ্বল ভাই, আমাদের- আমাদের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড। মহিষ পাবেন শুক্রবার, জি গরু পাবেন সার গরু, জি 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 জি। মহিষ 720। জি, গরু ধন্যবাদ হলো 620, দর্শক, আপনাদেরকে জানিয়েছি এর মধ্যে কিন্তু এই যে লিস্কা যাই হোক, মাতুলা, লিস্কা মাতুলা। উজ্জ্বল ভাইয়ের দোকানের সামনে ছিলাম, মহিষ সম্পর্কে একটু তথ্য জানানোর চেষ্টা করলাম, পাশাপাশি গরু কেমন বেচা কেনা হচ্ছে একটু চিত্র তুলে ধরার চেষ্টা করলাম, সেই সাথে আমাদের চিঙ্গালাকে নিয়ে একটু মজা করারও চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন। মহিষ গরুর মাংস সংগ্রহ করতে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন বা সরাসরি চলে আসবেন। হ্যাঁ। শেষ করছি, আল্লাহ আল্লাহ হাফেজ।